আপনারা যারা টিকটক অ্যাপসটি ইউজ করে থাকেন তারা হয়তো অনেক বছর যাবত টিকটক অ্যাপসটি ইউজ করছেন, এখন বিরক্ত হয়ে যাচ্ছেন যে আপনি আর টিকটক আইডিটি রাখবেন না। তো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনার টিকটক আইডিটি ডিলিট করবেন সেই প্রসেসটা মূলত এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটিতে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। অলরাইট, তো আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্টটি পার্মানেন্টলিভাবে ডিলিট করতে চান, ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন, আপনার ফোন থেকে অফিসিয়াল টিকটক অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর সিম্পলি আপনি যে কাজটি করবেন, এই যেখানে একটা ডান দিকে একটা অপশন দেখতে পারেন প্রোফাইল নামে, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনি যেই আইডিটা পার্মানেন্টলিভাবে ডিলিট করতে চান সেই আইডিটা এখান থেকে লগ ইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকে এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছি, আমি মূলত এই অ্যাকাউন্টটাই পার্মানেন্টলিভাবে ডিলিট করব। তো তারপর আপনি যে কাজটি করবেন, আপনার এই যে এখানে উপরে একটা 3 লাইন ডট আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট উপরে এই 3 লাইন ডট আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর আপনি জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি সিম্পলি যে কাজটি করবেন, নিচে সবার নিচে একটা অপশন দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেট অর ডিলেশন অ্যাকাউন্ট, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনাদেরকে আরেকটি নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি কিছুদিনের জন্য আপনার অ্যাকাউন্টটা হাইড করে রাখতে পারবেন অথবা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। আপনার অ্যাকাউন্টটা কেউ কিছুদিনের জন্য খুঁজে পাবে না। আপনার যতদিন মন চায় আপনি কিন্তু ততদিনই পর্যন্ত আপনার আইডিটা ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। এবং নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। আপনি যদি আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলিভাবে আপনার টিকটক থেকে ডিলিট করতে চান, তাহলে জাস্ট ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু আমার আইডিটা পার্মানেন্টলিভাবে ডিলিট করবো, তাই আমি জাস্ট এই অপশনটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনাদেরকে তারা জিজ্ঞেস করবে যে আপনি আপনার টিকটক আইডিটাকে পার্মানেন্টলিভাবে কেন ডিলিট করতে চান। এখানে অনেকগুলো রিজন দেওয়া আছে, আপনি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন অথবা এনাদার রিজনে কিন্তু ক্লিক করতে পারবেন। আপনি কিন্তু এখান থেকে লিখে দিতে পারবেন যে আপনি কোন কারণে আপনার টিকটক আইডিটি আপনি ডিলিট করতে চান। আর যদি এই কোনো কারণে না দিতে চান, তাহলে জাস্ট স্কিপ বাটনে স্কিপ করলেই কিন্তু আপনাকে অন্য পেজে নিয়ে আসবে। তো আমি সিম্পলি এখান থেকে যে কোনো একটা কারণে এখান থেকে করে দিলাম। আমি জাস্ট আই এম অন টিকটক 2 মান্থ, জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর জাস্ট কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনাদেরকে এখানে বলবে রিভিউ দিস অন টাস্ক বিফোর ডিলিটিং ইউর অ্যাকাউন্ট। আপনি জাস্ট কী করবেন, এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর জাস্ট কী করবেন, কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তো তারপর তারা আপনাকে বলবে ডাউনলোড ইউর টিকটক ডাটা। আপনার টিকটক অ্যাকাউন্টে যদি কোনো রকম ডাটা থেকে থাকে, আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন বা চ্যাটিং বা কোনো ভিডিও কিছু যদি থেকে থাকে, তাহলে জাস্ট এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ডাউনলোড। এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনি আপনার টিকটকের যাবতীয় ইনফরমেশন কিন্তু ডাউনলোড করতে নিতে পারবেন। যেহেতু আমার প্রয়োজন নেই, তাই জাস্ট আমি কী করবো, এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে, এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করার পর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তো তারপর আবার আপনাকে তারা বলবে যে আপনি কি শিওর আপনার অ্যাকাউন্টে ডিলিট করার জন্য। আপনি যদি শিওর হয়ে থাকেন, তাহলে জাস্ট আপনি কী করবেন, কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। তারা আপনাকে বলবে যে এটা যে আপনার এই আইডি, আপনি এই আইডি ডিলিট করছেন, তার প্রমাণ হিসাবে আপনার যেই জিমেল দিয়ে আপনার এই আইডিটা ক্রিয়েট করছেন, সেই জিমেলে একটা 6 ডিজিটের একটা কোড যাবে, সেই কোডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি কোডটা সিম্পলি এখানে দিয়ে দিব। তো কোডটা দেওয়া দেওয়ার পর সিম্পলি আপনি যে কাজটি করবেন, এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো আমি জাস্ট এখান থেকে একটা ডিলিট অ্যাকাউন্ট উপরে ক্লিক করে দিলাম। আবার আপনি এই কনফার্মেশন দিতে বলবো আপনি কি শিওর আপনার অ্যাকাউন্টে ডিলিট করবেন কিনা। তাহলে জাস্ট আপনি এখান থেকে ডিলিট অপশনে একটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে গেছে। আমি যদি এখান থেকে আবার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমার নাম যে রয়েছে, এই বর্তমান আইডি যে নাম রয়েছে, নামের সাইটে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু শো করবে যে আমার কতগুলো অ্যাকাউন্ট এই ফোনে লগ ইন রয়েছে। ভিডিওর শুরুর দিকে আমি আপনাকে যে প্রোফাইলটা দেখিয়েছিলাম, সেই প্রোফাইলটা কিন্তু এখন আর নেই। কেন নেই সেটা হচ্ছে আমি এই আইডিটা পার্মানেন্টলিভাবে ডিলিট করে ফেলেছি, তাই জাস্ট এই আইডিটা আমার এখানে শো করছে না। আপনি কিছুদিন আপনার ওই আইডিতে লগ ইন করার চেষ্টা করবেন না। যদি লগ ইন করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার আইডিটা আবার পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। যদি লগ ইন করার ট্রাই না করেন, তাহলে কিন্তু আপনার আইডি পার্মানেন্টলিভাবেই ডিলিট হয়ে যাবে, অথবা আপনি পরবর্তী লগ ইন করতে চাইলে কিন্তু সেই টিকটক আইডিতে লগ ইন করতে পারবেন না। তো এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের টিকটক আইডিটি ডিলিট করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।